বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে রয়েছে আস্ত মুরগি রোস্ট। ঈদ তো চলেই আসছে, ঈদে যদি একটা আস্ত মুরগি রোস্ট হয় তো কেমন হয় বলুন তো। ঘরে থাকা সব উপকরণ দিয়ে আস্ত মুরগি রোস্টটা তৈরি করে দেখাবো। রোস্ট অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, আমি যেইভাবে তৈরি করি আমি আজকে আপনাদের সেটাই দেখিয়ে দিব। এটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি, কিন্তু বিয়েবাড়ির রোস্টের থেকে কোনো অংশেই কম নয়। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক মুরগি রোস্টটা কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি একটা 500 গ্রাম থেকে একটু বেশি হবে একটা মুরগি নিয়ে নিয়েছি। এটা সোনালী মুরগি, আপনারা যে কোনো মুরগি দিয়ে এটা করতে পারেন। আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1/8 চা চামচ জর্দা রং দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। রঙটা দিলে রোস্টে একটা সুন্দর কালার আসে, এই জন্য রঙটা দিয়ে নিচ্ছি। আপনারা যদি না চান তো না দিলেও চলবে। এখন মাখানো হয়ে গেলে এই মুরগির পা দুটোকে একত্রিত করে একটা সুতা দিয়ে বেঁধে নিচ্ছি, যাতে করে এটা ভাজার সময় ঝামেলা না হয়। এরপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি, এটা ততক্ষণ ম্যারিনেট হতে থাক। এখানে আমি 15টি কাঠবাদাম নিয়ে নিয়েছি, এটার খোসা ছাড়িয়ে এখন এটাকে একটা ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি। এরপরে 15টি কাজু বাদাম নিয়ে নিচ্ছি, একই সাথে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আস্ত মুরগিটাকে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটাকে খুব কড়া করে ভাজার দরকার নেই, এপিঠ ওপিঠ একটু লালচে হয়ে গেলেই এটাকে আমরা তুলে নিব। একদম সুন্দর করে চারপাশে যাতে এটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। 5 থেকে 7 মিনিট এটাকে ভেজে নিলেই চলবে। বেশি কড়া করে ভাজলে কিন্তু মুরগির ভিতরের যে জুসি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, তখন রোস্টটা কিন্তু তৈরি হলে খেতে ভালো লাগবে না। তো মুরগিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি 6টি এলাচ, 3টি দারচিনি আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভেজে বেরেস্তা তৈরি করে নিব। আমি এখানে আলগা কোনো বেরেস্তা বা আলগা কোনো পেঁয়াজ বাটা আমি ইউজ করব না। এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি আজকে রান্নাটা করে নিব। আমাদের বেরেস্তা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। বেরেস্তাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এরপরে এর মধ্যে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রোস্টের মশলা। এই রোস্টের মশলা আমার ঘরে তৈরি করা, এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস। এই সসটাও আমার ঘরে তৈরি করা, সেটার লিঙ্কও আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এরপরে সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দেখতে পাবেন তেলগুলো মশলার গা ছেড়ে উপরে উঠে এসেছে। সেই পর্যায়ে আমি ভেজে রাখা মুরগিটাকে দিয়ে এপিঠ ওপিঠ খুব ভালো করে মশলার সাথে এটাকেও কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভাজার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু মশলার ভিতরে আগে লবণ দিইনি, লবণটা আগে দিলে পেঁয়াজগুলো খুব দ্রুতই নেতিয়ে যায়, আর এই পর্যায়ে লবণটা দিলে চিকেনের ভিতরে লবণ আর মশলা খুব ভালো করে ঢুকতে পারে। লবণ দিয়েও আমি মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আরও 2 থেকে 3 মিনিট এটাকে মিডিয়াম আঁচে আমি উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা যে ব্লেন্ড করে রেখেছিলাম বাদাম টক দইয়ের মিশ্রণটা এর ভিতরে সম্পূর্ণ দিয়ে এখন লো হিটে এটাকে রান্না করব আরও 3 থেকে 4 মিনিট। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যেহেতু এটার ভিতরে বাদাম আছে।
বাদাম থাকার ফলে এটা খুব দ্রুতই কিন্তু লেগে যেতে পারে, এই জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না। লো হিটে এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এরপরে ব্লেন্ডারের জগটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে এই মশলাটা নিচে লেগে না যায়। এরপরে এটাকেও আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। একদম লো হিটে এটাকে রান্না করে নিতে হবে, তা না হয় নিচে কিন্তু লেগে যাবে। ভাজতে ভাজতে সেই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে আর একটা পর্যায়ে এরকম তেল উঠে আসবে। এই সময় দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ দুধ। আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিলে রোস্টের কালারটা যেরকম সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু বহুগুণে বেড়ে যায়। দুধটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ আর 1 চা চামচ কেওড়া জল। এখানে কিন্তু কেওড়া জলটা দিতে হবে। কেওড়া জলের বদলে আপনারা গোলাপ জল বা অন্য কিছু দিতে পারবেন না। কেওড়া জলটা দিলে বিয়েবাড়িতে যে আমরা যেরকম রোস্টটা খেয়ে থাকি, যেরকম ফ্লেভার আমরা পেয়ে থাকি, ঠিক এই রোস্টেও সেম ফ্লেভারই পাবেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট এটাকে লো হিটে রান্না করে নিয়েছি। এটা ঢাকনাটা তুলে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমাদের রোস্টের যে গ্রেভিটা সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এরপরে আপনারা দেখতে পাবেন যে রোস্টের গা ছেড়ে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে রোস্টের টেস্টটা যেমন ভালো আসে, তেমনই মশলা লবণের ব্যালেন্সটাও ঠিক থাকে। আমি রোস্টটা আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। রোস্টের তেল কিন্তু একদম উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের রোস্ট একদম তৈরি। তো একটা ডিশে আমি তুলে নিয়েছি। তো দেখতেই পেলেন ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজেই রোস্ট তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদেরকে খুব সহজেই কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আশা করছি এই রেসিপি দেখে যে কেউ রোস্ট তৈরি করে খেতে পারবেন ইনশাল্লাহ। এর থেকে সহজ রোস্ট মনে হয় আর নেই। একদমই সহজভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।